কখনো কখনো সবচেয়ে নির্দোষ মুখের পিছনে লুকিয়ে থাকে সবচেয়ে ভয়ঙ্কর রহস্য। বৈশালী ঠাকরের মিষ্টি হাসি দেখে কেউ কি ভাবতে পারে এই মেয়ে ঠান্ডা মাথায় খুন করতে পারে? কিন্তু একটা প্রবাদ আছে, বইয়ের কভার দেখে তার ভিতরের বিষয়বস্তু বিচার করো না, ডোন্ট জাজ আ বুক বাই ইটস কভার। এই কথাটির অর্থ এই ঘটনার পর আপনি ভালোভাবে বুঝতে পারবেন। আজ আমরা জানব বৈশালী ঠাকরের ভয়ঙ্কর ঘটনা। এক তরুণী যার নির্দোষ সুন্দর মুখোশের আড়ালে ছিল একটি অন্ধকার পরিকল্পনা। 7 জন্মের ভালোবাসার প্রতিশ্রুতি দেওয়া একটি বিয়ে মাত্র 3 মাসের মধ্যে বিশ্বাসঘাতকতা আর রক্তপাতে শেষ হয়। কী কারণে বৈশালী এমন জঘন্য কাজ করল? তার শিকার কে ছিল? আর পুলিশ কিভাবে তার মিথ্যার জাল ছিন্ন করল? এই গল্প ঘিরে রয়েছে দুটি মূল চরিত্র, বৈশালী ঠাকরে আর জগদীশ সালুঙ্কে। জগদীশ গ্রামের একটি সাধারণ পরিবারে বেড়ে ওঠা ছেলে। তার বাবা গ্রামে একটি ছোট্ট সেলুনের দোকান চালাতেন। পড়াশোনা শেষ করে জগদীশ তার বড় ভাইয়ের কাছে থানেতে চলে আসে ভালো জীবনের আশায়। পরিশ্রমী জগদীশ শীঘ্রই একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে চাকরি পায়। চাকরিতে সেটেল হওয়ার পর তার পরিবার তার বিয়ের পরিকল্পনা শুরু করে। এখানে আবির্ভাব হয় বৈশালী ঠাকরের, মালাডের 22 বছর বয়সী এক তরুণী, যার ছবি দেখে জগদীশের পরিবার মুগ্ধ হয়। জগদীশেরও তার ছবি দেখে ভালো লাগে, আর শীঘ্রই দুই পরিবার বিয়ের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। কয়েকবার দেখা সাক্ষাতের পর বৈশালী আর জগদীশের এঙ্গেজমেন্ট হয়। আধুনিক দম্পতির মতো তারা ফোনে কথা বলতে শুরু করে, একে অপরকে জানার চেষ্টা করে। 6 মাস ধরে সবকিছু ঠিকঠাকই চলে। 29শে ডিসেম্বর 2018 বৈশালী আর জগদীশ বিয়ে করে, একটি সুখী জীবনের প্রতিশ্রুতি নিয়ে। কিন্তু জগদীশ জানত না যে মেয়েকে সে বিয়ে করেছে তার মধ্যে লুকিয়ে আছে একটি অন্ধকার দিক। বৈশালী জগদীশের বাড়িতে তার পরিবারের সঙ্গে একই ফ্ল্যাটে থাকতে শুরু করে, কিন্তু এরপরেই সমস্যার শুরু হয়। ছোট ছোট বিষয় নিয়ে তর্ক বড় ঝগড়ায় রূপ নেয়। বৈশালী পরিবার থেকে আলাদা থাকার জেদ করে। বিয়ে বাঁচাতে জগদীশ রাজি হয় এবং উষা সদন কোঅপারেটিভ সোসাইটিতে একটি নতুন ফ্ল্যাট ভাড়া নেয়। কিছুদিনের জন্য মনে হয় সব ঠিক হয়ে গেছে। জগদীশ দিনভর অফিসে কাজ করত আর বৈশালী ঘরের কাজ সামলাত। কিন্তু পর্দার আড়ালে একটি ভয়ঙ্কর পরিকল্পনা তৈরি হচ্ছিল। 6 মার্চ 2019 রাত প্রায় 11টায় জগদীশের মামা নন্দলালের কাছে বৈশালীর একটি আতঙ্কিত ফোন আসে। কাপা গলায় সে বলে, আমি সবজি কিনতে বাইরে গিয়েছিলাম, ফিরে এসে দেখি ঘর লণ্ডভণ্ড। জগদীশ অজ্ঞান হয়ে পড়ে আছে, দয়া করে তাড়াতাড়ি আসুন। আতঙ্কিত হয়ে জগদীশের মামা, তার মা, আত্মীয় আর প্রতিবেশীরা ফ্ল্যাটে ছুটে আসে। তারা এসে যে দৃশ্য দেখে তা দেখে তারা অবাক হয়ে যায়। আসবাব উল্টে পড়ে আছে, জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে, আর জগদীশ মেঝেতে নিথর পড়ে আছে। মনে হচ্ছিল চুরি হয়েছে এবং তাতে জগদীশের উপর হামলাও হয়েছে। তারা তাড়াতাড়ি জগদীশকে কাছের হাসপাতালে নিয়ে যায়, কিন্তু তার অবস্থা গুরুতর। তাকে রুক্মিণী বাই হাসপাতালে স্থানান্তর করা হয়, কিন্তু সেখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে ডাক্তারেরা তাকে মৃত ঘোষণা করে। পুলিশকে খবর দেওয়া হয় এবং প্রাথমিকভাবে মামলাটি চুরি থেকে খুনের ঘটনা হিসেবে নথিবদ্ধ হয়। বৈশালী যে এই দুঃখে ভেঙে পড়েছিল সে মূল সাক্ষী হয়। বৈশালীর বয়ান ছিল সহজ। জগদীশ কাজ থেকে ফিরছিল আর সে তাকে সবজি আনতে বলেছিল। সে না আনায় বৈশালী নিজেই বাজারে যায়। ফিরে এসে দেখে দরজা খোলা, ঘর লণ্ডভণ্ড, গয়না গায়েব, আর জগদীশ অজ্ঞান হয়ে পড়ে আছে। সে সন্দেহ করে চোরেরা জগদীশকে আক্রমণ করেছে। পুলিশ প্রথমে বৈশালীর প্রতি সহানুভূতিশীল ছিল, তার বয়ান রেকর্ড করে এবং অজ্ঞাত চোরেদের বিরুদ্ধে ধারা 174-এর অধীনে তদন্ত শুরু করে। কিন্তু ময়নাতদন্তের রিপোর্ট সবকিছু বদলে দেয়। ডাক্তার জানায় জগদীশকে শুধু দড়ি দিয়ে গলা টিপে খুন করা হয়নি, তার আগে তাকে বিষ দেওয়া হয়েছিল। কিন্তু এখানে একটি প্রশ্ন উঠে আসে, চোর যদি তাকে খুন করবে তাহলে তারা কিভাবে আগে থেকে বিষ দেবে? পুলিশের সন্দেহ বৈশালীর ওপর পড়ে, কারণ সেই রাতে ঘরে আর কেউ ছিল না। আবার জিজ্ঞাসাবাদ করা হলে বৈশালী তার পুরনো গল্পের উপর অটল থাকে, কিন্তু কঠোর জেরার মুখে তার সাজানো মুখোশ খুলে যায়। বৈশালীর স্বীকারোক্তি ছিল ভয়ঙ্কর। সে জানায় জগদীশের প্রতি তার অসন্তোষ বিয়ের আগে থেকেই শুরু হয়। প্রথমে সে জগদীশকে পছন্দ করলেও তার সাধারণ জীবনযাত্রা তাকে বিরক্ত করতে থাকে। বৈশালী চাইতো
আধুনিক ঝলমলে চটকদার জীবন, স্টাইলিশ পোশাক, পার্টি আর ঘুরতে যাওয়া। কিন্তু জগদীশ সাধারণ জীবন পছন্দ করত। হতাশ হয়ে বৈশালী বিয়ের 20 দিন আগে বিয়ে ভাঙতে চায়। বলে সে তার ক্যারিয়ারে মনোযোগ দিতে চায়। জগদীশের পরিবার ও বৈশালীর নিজের পরিবার তাকে বোঝায়, আর সে অনিচ্ছা সত্ত্বেও বিয়েতে রাজি হয়ে যায়। কিন্তু বিয়ের 3 দিন আগে সে আবার বলে সে বিয়ে করতে চায় না, জোর করলে আত্মহত্যা করবে। এই পরিস্থিতিতে জগদীশের পরিবার গ্রামের পঞ্চায়েত বসিয়ে লিখিত চুক্তি নেয়। এই চুক্তিতে বলা হয় যে বিয়ের পর বৈশালী যদি নিজের ক্ষতি করে তবে জগদীশ বা তার পরিবার দায়ী থাকবে না। এরপর বিয়ে হয়, কিন্তু বৈশালীর ভেতরে ক্ষোভ বাড়তে থাকে। বিয়ের পর বৈশালী জগদীশের থেকে মুক্তি পাওয়ার পরিকল্পনা করে। 6 মার্চ সে তার সুযোগ পায়। জগদীশ বাড়ি ফিরলে সে তার খাবারে বিষ মেশায়। জগদীশ সে খাবার খেয়ে দুর্বল হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপর বৈশালী একটি মজবুত দড়ি দিয়ে তার গলা টিপে ধরে যতক্ষণ না তার শ্বাস বন্ধ হয়। অপরাধ ঢাকতে সে চুরির দৃশ্য সাজায়, জিনিসপত্র ছড়িয়ে, গয়না লুকিয়ে আর সবজি কিনতে বেরিয়ে যায়। ফিরে এসে জগদীশের মামাকে ফোন করে তার সাজানো গল্প শোনায়। কিন্তু এটাই সব নয়। বৈশালী জানায় এটাই প্রথমবার নয় যে সে জগদীশকে বিষ দিয়েছিল। বিয়ের 2 দিন আগে একটি ব্যাচেলার পার্টির নামে সে জগদীশকে বিষ মেশানো খাবার দেয়, কিন্তু জগদীশ খাবারের অদ্ভুত গন্ধ পেয়ে ফেলে দেয় এবং বেঁচে যায়। কিন্তু বিয়ের 3 মাস পর বৈশালী তার পরিকল্পনায় সফল হয়। জগদীশের খুনের কারণ ছিল অবিশ্বাস্যভাবে খুবই তুচ্ছ। বৈশালী জগদীশের সাধারণ জীবন পছন্দ করত না। সে আধুনিক ঝলমলে জীবন চাইত, যা জগদীশ দিতে পারেনি। ডিভোর্স বা শান্তিপূর্ণ সমাধানের পরিবর্তে সে খুনের পথ বেছে নেয়। পুলিশ বৈশালীকে গ্রেপ্তার করে, খুন ও অন্যান্য গুরুতর অভিযোগে মামলা দায়ের করে। মামলাটি এখনও আদালতে চলছে। বৈশালী ঠাকরের গল্প আমাদের মনে করিয়ে দেয় চেহারা প্রতারণামূলক হতে পারে, একটি নির্দোষ মুখের আড়ালে লুকিয়েছিল নিষ্ঠুরতা। জগদীশ যে তার স্ত্রীকে খুব ভালোবাসত এবং ভরসা করত, আর তার জন্য তাকে চরম মূল্য দিতে হলো। আপনার মতে বৈশালীর কী শাস্তি হওয়া উচিত কমেন্ট বক্সে অবশ্যই জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।